মেয়েকে বিছানায় বসিয়ে রেখে ভাবলাম কাজগুলো সেরে নেব। দেখো বিছানায় ওকে বসিয়ে দিয়েছিলাম, আর এসে দেখি কি ও ওইভাবে উঠে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকলে তো ভয় তো পাবেই না, তো পড়েও তো যেতে পারে। তো মাঝে মাঝে তো দেখতে হয় বিছানায় বসিয়ে রাখলেও যে কী করছে। তো দেখো কিছুতেই বসলো না, তারপর নামিয়ে দিলাম। নামিয়ে ওকে জেঠিমাদের বাড়িতে দিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম যে মেয়ে ঘুমাবে, তার আগে উঠে কাজগুলো সেরে নেব, কিন্তু তার তো মানে কি হয়ই না। কারণ আমি যখন উঠবো ও উঠে পড়বে আমার সাথে সাথে। তো সেই জন্য মেয়ে শুয়ে থাকবে, যে কাজগুলো সেরে নেব সেটা কখনোই হয় না। তো জেঠিমার বাড়িতে ওকে দিয়ে আসার পর কাজগুলো সেরে নিলাম, কারণ মা তো বাড়িতে নেই। তাই সংসারের কাজ আবার মেয়ের দেখাশোনা সব কিছু আমাকে একাকেই করতে হবে। তো যখন একা একা থাকি একটু তো ভয় লাগে, কিন্তু সত্যি কথা বলতে এখন ঈশ্বরের নাম নিয়ে এগিয়ে যাই। তো মেয়ে তো আজকে অনেক শান্ত। যাই হোক, সব কাজগুলো সেরে নিলাম টুকটুক করে, আর ঘরদোর একদম পরিষ্কার করে নিলাম। আর মেয়ের জন্য আগে একটু চা বানিয়ে নিলাম মেয়েকে খাইয়ে দেবো বলে। তো মেয়েকে খাইয়ে দেওয়ার পর এদিকে আরও বাসন কোসন ছিল, তো সেগুলো ধুয়ে আনলাম। আর টুকটুক করে তো কাজগুলো সারা হয়ে গেল। আর এখন তো ঘরদোর ফ্রেশ মানে পরিষ্কার থাকে। মেয়ে যেহেতু শান্তশিষ্ট আছে না, তার জন্য সব কাজ গুছিয়ে করতে পারি। তো তারপর ভাবলাম আমাকে খিদা পেয়েছে, তো আমি একটু চা করে খেয়ে নিলাম। আর চা বাকিটা রেখে দিয়েছিলাম, বাপি পরে এসে খেয়ে নিল। আর দেখো মেয়ে কোথায় ছিল, দেখো দাদার সাথে যাবে বলে বায়না করলো। তো বাপি তো ছিল গরুর কাছে, নানা রকম কাজ তো থাকেই। তো ও যখন বায়না করলো, তো বাপি ওকে নিয়ে গিয়ে পাশে বসিয়ে রেখে টুকটুক করে সব কাজগুলো সেরে নিল। আর আমিও এদিকে ছুটে ছুটে একদম সব কিছু কাজ সেরে নিলাম। ছাদে উঠলাম, ছাদে উঠে জামা কাপড়, বিছানার চাদর, মেয়ের জামা প্যান্ট তো থাকেই, তো সব কিছু ধুয়ে মেলে দিলাম। আর সত্যি কথা বলতে মেয়েকে একটু ফাঁকে মানে কেউ নিয়ে গেলে ভাবি যে কখন কাজগুলো আমার সারবো, আগে আগে সব কিছু গুছিয়ে নেব। আর দেখো গাছ ভর্তি একদম লাউ আর লাউ শাক হয়েছে, অনেক দিন পর অনেকগুলো লাউ ধরেছে। তো একটা কচি লাউ পেরে নিলাম। আমার একটু লাউয়ের মানে কি ডালনা খেতে ভালো লাগে দুধ দিয়ে। আর শসা কেটে নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো আমি তো এদিকে বসে সবজিটা কাটছিলাম। দেখো মেয়ে বাইরে একবার আর ঘরের ভেতর একবার করছিল, আর মজা করছিল আমার সাথে। তো তখন মানে কি একবার দাদার কাছে যাচ্ছে, একবার জেঠিমাদের বাড়ি যাচ্ছে, আবার একবার আমাকেও দেখতে আসছে। তো মা ঘরে কী করছে সেটা তো দেখতেই হবে না, এটাও ভালো লাগে যে আমার একটু খেয়াল রাখে মেয়ে, যে মা কী করছে মাকে একটু দেখে আসি। তারপর দেখো জানালা দিয়ে একটু ওকে ঝুঁকে মারছিল, আর সাথে সাথে একটু ওকে হাই করলাম। আর ফগলু ফগলু দাঁতে একদম কি মিষ্টি হাসি। তো মেয়ে একটু কম হাসে, মানে খুব হাসির মজার লোক পেলে তবেই হাসে, ওর পছন্দের লোক চাই তবেই ও একটু হা হা করে হাসবে। আমার সাথে একটু কমেই হাসে, মানে মা আমি একটু সিরিয়াস বেশি। তো দেখো আবার মানে ও অনেকটা টাইম বাপির সাথেই ছিল আজকে। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আজকে আর উনানে করিনি, গ্যাসেই রান্না করেছিলাম, যেহেতু একা আছি তো মেয়ে তোকেও দেখতে হবে আর এদিকটাও করতে হবে। তো গ্যাসে ভাত আর তরকারি একসাথে করে নিয়েছিলাম। আর দেখো সত্যি কথা বলতে এখন কয়েকটা দিন না বেশ অনেকগুলো করে তরকারি হচ্ছে, খাওয়া দাওয়াটা অনেক ভালো হচ্ছে। তো আমরা মানে কয়েক মাস যে কত দিন ভালো করে খেতে পাইনি তার ঠিক নেই। আর কার দুঃখের কথা কেই বা শোনে, সকলের ঘরে কিছু না কিছু নিয়ে কষ্টের কথা তো আছেই। তো এটা কষ্টের কথা নয়, এটা বলতে পারো স্ট্রাগল। তো আই এম স্পেশাল ডেলি স্ট্রাগলের অবশ্যই প্রত্যেক দিন তো স্ট্রাগল থাকবে। দেখো গরম পড়ে গেছে, মেয়ে স্নান করে তারপর একটা পাতলা জামা পরিয়ে দিলাম। আর রোদ্দুরও তো খুব বেরিয়েছে। তারপর আবার মেয়ে একটু হাত ধরে টানাটানি করছিল, আমাকে কি বলছিল মানে এ ঘরে চলো ও ঘরে চলো ওই করছিল। তারপর একটু মজা করলাম, আর মজার সাথে সাথে একটু আদর আদরও হলো মা মেয়ের। তো আয়নায় ও মুখ দেখতে খুব ভালোবাসে। আগে আয়নায় মুখ দেখে অনেক কিছু রঙ্গভঙ্গি করতো, এখন একটু সিরিয়াস হয়ে গেছে, আর করে না খুব একটা। তো দেখো আয়নায় নিজেকে দেখছি, ওরে বাবা। এখন তো 2টো বাজে, তো মেয়ের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি আর আমারও খাওয়া গেছে। আর মেয়ে জেঠিমাদের বাড়িতে বসে আছে, তো জেঠিমারা সবাই তো ভাত খেতে বসেছে। তো ও বায়না করলো কি ওখানে যাবে, তো দিয়ে আসলাম। ও বসে আছে, বেশ শান্তশিষ্ট হয়ে বসে আছে। আর বাপি স্নান করছে, তো বাপির এখনও খাওয়া হয়নি। তো নাতনিকে নিয়ে দাদু একদম অনেক খুশি আজকে, কারণ সারাক্ষণ তো দাদুর সাথে সাথে ছিল।
আর মেয়েও আজকে অনেক শান্ত আছে। আর মাসি তো ছিল অনেকটা দিন, তো খুব ভালো কাটছিল টাইমটা। মেয়ে তো খুব খুশি ছিল, সব সময় তো একদম সঙ্গী পেয়ে সব সময় ঘোরাঘুরি। আর মাসিরও খুব আনন্দ হচ্ছিল, মানে চলে যাচ্ছিল না যখন, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর আমারও এখন মনটা খারাপ লাগে, মাঝে মাঝে আমার ফাঁকা ফাঁকা লাগে, কেউ তো এতদিন করে থাকে না তো। আর মেয়ের যেহেতু সময়টা ভালো কাটছে সেজন্য খুব ভালো লাগছিল। তো আজকের দিনটা তো তোমাদের সাথে বেশ ভালো করে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। আর আমরা অনেক ভালো আছি, তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।